আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডের মেন্টাল টর্চারে অতিষ্ঠ হয়ে তার কাছে ডিভোর্স চায় জি এবং হাজবেন্ড ডিভোর্স দিতে অস্বীকার করে কারণ হচ্ছে তার কাছে দেনমোহরের টাকাটা নেই, জি তো সেক্ষেত্রে মেয়েটা আসলে কি করবে? আচ্ছা বোন, শাইখের কাছ থেকে বিষয়টা জানবো ইনশাল্লাহ। আর যে জি আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সিজদা তাসবির পরে যে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকা তরু এটা পড়তে হয়, এটা কি জি ফরজ নামাজের সিজদার পরেও পড়া যাবে? বিষয়টি জানবো ইনশাল্লাহ শাইখের কাছ থেকে। স্বামীর নির্যাতনের কারণে কোনো স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তার মোহরানা পরিশোধ করতে পারবে না, এই উসিলায় বা এই একটা ওজোর দেখিয়ে তাকে তালাক না দেয়, ওই ক্ষেত্রে করণীয় কি? আসলে সুযোগ আছে। অনেক সময় স্বামীরা ইচ্ছাকৃতভাবেই ঠেকায় রাখে, জি দিবে না, তালাক দিবে না, স্ত্রীর প্রতি একটা অবিচার, একটা জুলুম করে। তো তালাক তো ইয়ের নাম কি, মোহরানা তো আমাদের স্ত্রীদের অধিকার, জি এটা তার প্রতি কোনো এহসান না, এটা আল্লাহ প্রদত্ত একটা নির্দেশ। এখন প্রশ্ন হলো, সেই স্বামী যদি মোহরানা আদায়ে অক্ষম হন, এদিকে স্ত্রীও তার কাছ থেকে তালাক পেতে চান, তাহলে তালাকের একটা সিস্টেম হচ্ছে খোলা। জি খোলা খোলা বলা হয় যে স্বামীর সাথে একটা সমঝোতায় আসা, যে ঠিক আছে আপনার কাছ থেকে আমি মোহরানার যে দাবি সেটা আমি পরিত্যাগ করছি, আমি আপনার কাছে মোহরানা নেব না, আপনি এই সুযোগে আমাকে আপনি তালাকের ব্যবস্থা করে দেন। তাহলে এটা তাদের একটা সমঝোতার মাধ্যমে এই তালাকটা হয়ে যেতে পারে। এটাকে খোলা তালাক বলে, কোরআনে কারীমের মধ্যে এর সমর্থন আছে। জি তো কাজে এই প্রক্রিয়ায় তিনি স্বামী থেকে তালাক গ্রহণ করতে পারেন। যদি স্বামী এই প্রক্রিয়ায় এগিয়ে যায় তো ভালো কথা, জি আর না হলে মুরব্বীদের সাথে পরামর্শ করে দুই পক্ষে সেটা মেনে, মানে আপনার কি করতে পারে, আপনার সমঝোতায় আসতে পারে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি উভয়ের মধ্যে দেখা যায় যে সমস্যা লেগেই আছে, তখন উভয় পক্ষের মুরব্বী শ্রেণীর লোকেরা দুই পক্ষের একসাথে বসে একটা ফয়সালা করে নিতে পারেন। এটাই হচ্ছে এর সুন্দর সমাধান কোরআন কারীম করতে। জি বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল মৃত্তিকামণি, যে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা ফরজ সালাতে পড়া যাবে কিনা আর কখন পড়বেন? এটা আসলে রুকুতেও পড়া যায়, জি আর সাজদাতে সাজদার দোয়া করার পরেও এটা পড়া যায়। এখন বাকি থাকলো ফরজ এবং নফল। তো আমাদের মা বোনদের জন্য সুবিধা আছে, যেহেতু তারা ফরজ নফল একা পড়ে, কাজে তাদের জন্য এই সুযোগ আছে, তারা এটা তখন পড়তে পারে। জি। আর পুরুষদের জন্য যেহেতু যদি নামাজে থাকেন, ফরজ জামাতে নামাজ পড়েন, তখন এই সুযোগটা পায় না ওরা, তখন তাদের জন্য নফলে পড়তে হয়। জি।